শেষ সময়ে জমে উঠেছে তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণা। সবশেষ খবর জানাতে রংপুর থেকে রফিকুল ইসলাম ও কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। প্রথমেই যাচ্ছি রফিকুলের কাছে। রফিকুল, কেমন চলছে নির্বাচনের প্রচার প্রচারণা? কি বলছেন প্রার্থী এবং ভোটাররা? দর্শক, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন আগামী 29শে মে। এই নির্বাচনকে কেন্দ্র করে রংপুরের যে 8টি জেলা রয়েছে, মানে রংপুর বিভাগে যে 8টি জেলা রয়েছে, এর মধ্যে পঞ্চগড় বাদে বাকি যে 7টি জেলা ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা এবং রংপুর, এই যে 7টি জেলা রয়েছে, এই 7টি জেলার মধ্যে 12টি উপজেলায় এই তৃতীয় ধাপের উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আমরা এই মুহূর্তে রয়েছে রংপুরের সদর উপজেলার মমিনপুরে। আপনাকে একটু জানিয়ে রাখি যে রংপুরের এই সদর উপজেলায় এবার যে 5টি ইউনিয়ন রয়েছে, 5টি ইউনিয়নে আগামী 29শে মে নির্বাচন হবে। এখানে প্রায় 8 জন চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন এবং 8 জন ভাইস চেয়ারম্যান এবং 3 জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিয়েছেন। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে আমরা এই যে নির্বাচন, এই নির্বাচনে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এখানে যে প্রচার প্রচারণা, সব মিলে এখন পর্যন্ত কোনো অভিযোগ অনুযোগ এরকমটা আমরা কিন্তু পাইনি, যে কারণে এখানকার যে প্রার্থীরা রয়েছেন, প্রার্থীরা দিনরাত ছুটে চলেছেন ভোটারদের কাছে একেবারে তৃণমূল পর্যায়ে। একটি বিষয় জানিয়ে রাখি যে এই রংপুর যে সদর উপজেলা, এই সদর উপজেলাটি মূলত জাতীয় পার্টির নির্বাচনী আসন। এই আসনে তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন তাদের প্রার্থীকে প্রমোট করার জন্য। তো আমরা এখানে এই জাতীয় পার্টি ছাড়াও এখানে রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম. সাব্বির আহমেদ রয়েছেন, জেলা মহানগর আওয়ামী লীগের যে আহ্বায়ক তিনি রয়েছেন। আমরা এখানে জাতীয় পার্টির পাশাপাশি আওয়ামী লীগ এবং ছাত্রলীগের একেবারে তরুণ পর্যায়ে একজন নেতা, তিনি নির্বাচনে অংশ নিয়েছেন। এই যেহেতু তিনি রাজনীতিতে একেবারেই নতুন, রাজনীতি, নির্বাচন এবং উন্নয়ন এই নিয়ে আসলে তিনি কি ভাবছেন, আমরা তাকে সরাসরি যুক্ত করতে চাই যে তার এই রাজনীতি, নির্বাচন এবং উন্নয়ন নিয়ে তার কি পরিকল্পনা, এই পরিকল্পনা আমরা আজকে শুনতে চাই রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম. সাব্বির আহমেদ। সাব্বির আহমেদ, আপনাকে ধন্যবাদ। আপনার কি পরিকল্পনা রয়েছে এই নির্বাচনে? দেখুন, এখানে নির্বাচনটা আপনারা অনেকেই ভাববেন যে ছাত্র রাজনীতি করা অবস্থায় কেন সিদ্ধান্ত নিল। এই উপজেলাটি এমন একটি গুরুত্বপূর্ণ উপজেলা, অন্যান্য উপজেলা নির্বাচন যেমন তেমন আমাদের উপজেলা নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই উপজেলা পরিষদের যে আমাদের ভবন বলেন, স্বাস্থ্য কমপ্লেক্স বলেন, আমাদের ফায়ার সার্ভিস, যেসব উপজেলার একটা প্রয়োজনীয় যে জিনিসগুলো থাকা প্রয়োজন, এটা কিন্তু আমাদের এখন পর্যন্ত আজ পর্যন্ত স্থানান্তর হয়নি বা হয়ে ওঠেনি। সেই জায়গা থেকে উপজেলার সন্তান হিসেবে দায়িত্ববোধের জায়গা থেকে আমি চিন্তা করে দেখলাম এই নির্বাচনটা গড়ার নির্বাচন, আমি গড়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি। কারণ এই উপজেলার নির্বাচনে আমার এই উপজেলার সাথে নারীর টান রয়েছে। আমি এই জন্য সিদ্ধান্ত নিয়েছি নির্বাচন করছি এবং চাচ্ছি এই উপজেলাটাকে সুন্দরভাবে গড়তে। আপনাকে ধন্যবাদ। তৃতীয় ধাপের প্রচার প্রচারণার খবর জানতে যাব কুমিল্লায়, সেখানে রয়েছে সহকর্মী সুমন কবির। সুমন, নির্বাচনী প্রচার প্রচারণার কি খবর রয়েছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। আমাদের সাথে রাজনীতি করা ছাত্রলীগ রাজনীতি আর প্রতিপক্ষ যে প্রার্থী উপজেলা নির্বাচন হয়ে যাচ্ছে। তবে কুমিল্লা আমরা এখন দেখেছি যে কুমিল্লা প্রথমে সংঘাত হয়েছে। তবে আমি যে একটু কথা বলার চেষ্টা করবো, কুমিল্লার যে আসলে মামুন প্রার্থী রয়েছে নির্বাচন করছেন। আচ্ছা, আপনাদের কাছে এই পয়বাড়ি বাংলাদেশের সুখবর আপনারা 29 তারিখ চেষ্টা করছেন, আপনার মানুষের দাবি কি ধরনের ছাড়া পাচ্ছেন? সর্বপ্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা প্রচারণার পরে আমরা কিন্তু সাধারণ মানুষের কাছে কথা বলছি, গণসংযোগ করছি, পথসভা করছি, সাধারণ মানুষের যে কোনো সমস্যা হলে আমরা যাচ্ছি, ধর্মীয় কর্মকাণ্ড সহ সামাজিক যে কর্মকাণ্ডের সাথেও সম্পৃক্ত হচ্ছি। আমরা সব জায়গায় একটাই বাক্য, যে সব জায়গায় একটি অবস্থান, এটা হচ্ছে আমাদের একটা জনগণ মনোনীত যে প্যানেল আছে, প্যানেলের মধ্যে আনারস প্রতীকে আমি নির্বাচন করছি। আনারস প্রতীকের আজকে প্রতিটি অঞ্চলে 211টি গ্রাম, 144টি ওয়ার্ড এবং 123টি সেন্টারের সাধারণ মানুষ, সর্বজনতা, সকল দলের মানুষ, সকল শ্রেণী পেশার মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়েছে এবং সকলের মধ্যে একটা আনন্দ বিরাজ করছে যে আগামী 29 তারিখ কখন আসবে এবং কখন তাদের মনোনীত পছন্দের প্রার্থী আনারস প্রতীককে বিজয়ী করবে। যে যেটা বলছেন আসলে এমপি আসলে নির্বাচন করছেন সর্বশেষ নির্বাচনী তথ্য নিয়ে আমি এখানে স্টেট করেছি। সুমন, আপনাকে ধন্যবাদ। কুমিল্লা থেকে প্রচার প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী সুমন কবির।